এই যে ভাকপা গ্রামের মানে ঐতিহ্য ভাপা পিঠা নতুন মানে নবান্নের উৎসব ধান উঠেছে নতুন অসাধারণ বলতে গেলে এই যে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ইচ্ছা থাকলেই উপায় হয়। দেখেন আমি বাসায় ছিলাম, বাসায় 4-5 মাস ধরেই আমার বরকে নিয়ে আমি আলোচনা করতেছিলাম এরকম একটা আয়োজন করব, মানে সবাইকে নিয়ে খাবো। তো অনেক দিন হলোই খাওয়া হয় না, তো সেজন্য বর গরমের দিনেই করতে চেয়েছিল। তারপর আমার দুলাভাইয়ের বাসাতে খেলাম, সবাই এক জায়গায় হলো, সেই কারণে করা হয়েছিল না। সব ভাইয়ারা আমার বাসায় এসেছিল, সে কারণেও করা হয় নাই। সেই মানে পরিপ্রেক্ষিতে এবার যে এই অনুষ্ঠানটা করলাম, এই যে পিঠা ভিজানো এক পাতিল, মানে ধান সেদ্ধ করা যাবে সেই বড় পাতিলের 20 কেজি চাউল রান্না করা যাবে সেই রকম পাতিল, বড় পাতিলে করে বানিয়েছিলাম। আর এটা মুরগির মাংস রান্না করতেছিলাম। মুরগির মাংস মানে পোলট্রি মুরগি, যেটা ব্রয়লার নামে পরিচিত, 5 কেজি ওজনের। আর এইটা ছোট মাছ, মানে আমার বড় দুলাভাই বলছিল যে সব কিছু বাদ দিয়ে রেহেনা তুমি এটা আমাকে করে দাও, এটা চচ্চড়ি করে দাও, আমি এটা খাবো তোমার হাতের। তো ভাবলাম ভাই আছে তাহলে করেই দেই, তো ওটাও করলাম। আর এদিকে মাংস রান্না করলাম, গরুর মাংস, হাট থেকে টাটকা ফ্রেশ মাংস এনে দিয়েছে বর, বলেছিলাম টাটকা ফ্রেশ মাংস দিয়ে রান্না করে খাওয়াবো। তো এখান থেকে মাংস নেওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে নেওয়া হয় নাই। হঠাৎ করে যাওয়া, মানে আমাদের একটু মনোমালিন্যর কারণে মানে একটু যাওয়া পিছিয়ে গিয়েছিল। আগের দিন যাওয়া হতো, সেই কারণে পরের দিন যাওয়া হয়। আর মাংস কিনতে গিয়েছিল আমার বর, কিন্তু মাংস পায় নাই, মানে মেয়ে গরু জবাই করেছিল, সেজন্য বকন গরুর মাংস নিবে না। আর এই মাংসটা খেতে মজা লাগে না, সেহেতু এই মখরাহাটের মাংসই কেনা হলো। দেখেন কি সুন্দর আয়োজন চলছে। তো এরকমটা আয়োজন করতে, আমার পিকনিকের মতো রান্না করতে খুব মজা লাগে। আমার বাচ্চারাও খুব মজা পায়, আমিও মজা পাই, আমার বড়ও খুব পছন্দ করে। আর ওর মাংস হওয়ার সাথে সাথে ও খেয়ে দে, মানে নিজের বাড়িতে যে এত সুন্দর অনুষ্ঠান করছি তারপরেও তার শান্তি নেই। সে দৌড়ে গিয়েছিল একটা মানে উকিল বোনের বাড়িতে, বোনের মেয়ের বিয়ে হবে, মানে কালমা পড়ানো হবে সেখানে। তো আমার বাড়িতে এত সুন্দর আয়োজন রেখে আমার বর চলে গেল, আমার তো মনটাই খারাপ। তো ও বলছিল আমি রাতের বেলা এসে খাবো, তোমার তো খাওয়া খেয়েই গেলাম। চুলার পরে মাংস হচ্ছিল, লাস্টে মানে জিরা মশলার গুঁড়া দিতেই পারিনি, ব্লেন্ডার কারেন্ট ছিল না, সেজন্য ওভাবেই খেয়ে চলে গেল। তো এই যে রান্নার শেষ মুহূর্তে বর খাচ্ছিল, আমি দিচ্ছিলাম, এদিকে আবার মাংসটা টেস্ট করার জন্য বলছিলাম। আবার এই যে এখানে বলছিলাম যে আমার মানে এই চুলাটা বানিয়ে যে আমার কত গ্যাস বাঁচিছে, মানে বলতে বলে বোঝাতে পারবো না। আর এই যে আয়োজন, এতগুলো আয়োজন করলে মানে খুবই ভালো লাগে, সবাইকে মিলেমিশে খাওয়া দাওয়া করলাম। পরদিন সকালে এই যে কি সুন্দর আমেরপুর এরকম শুটকিওয়ালা মাছ জালে এসেছে, তো আমি 100 টাকার কিনলাম। তারপরে এই যে মানে যেদিনকে অনুষ্ঠান করলাম সেদিনকে থেকে এই ব্লগ ভিডিও করলাম। তো এই যে সকালবেলা 7টার দিকে আমি চাউল ভিজালাম, তো চাউল ছিল 10 কেজি, এইখানে সম্পূর্ণ চাউল ভিজালাম। 8 কেজি ছিল মানে অসেদ্ধ চাউল, আর সেদ্ধ চাউল ছিল 2 কেজি, এই দিয়ে মানে 10 কেজি পুরা। আর 10 কেজির বেশি ছিল, আমার ছেলে হঠাৎ করে করেই কৌটা দিয়ে দিয়ে ফেলে দিচ্ছিল চাউল, তো সেরকমটা ওজন করা হয় নাই ওগুলো পরে। আর এই যে মাছ ভাজলাম, এই মাছ ভাজি দিয়ে খাওয়াবো। যেদিনকে চাউল ভিজালাম ওই দিন রাতে যে পিঠা বানাবো সন্ধ্যার আগে, মানে দুপুরের যে খাওয়া খাবে আমার বোন ভগ্য নিয়ে এসে, সেই রান্নাটা করছিলাম। ঘর গুছিয়ে রেখে তারপরে এগুলো রান্না করছিলাম অনেক কষ্টে শিষ্টে। মাছ এনেছিল, মুরগি এনেছিল, মুরগি পরিষ্কার করে রেখে দিলাম যে পরদিন রান্না করা যাবে। আর মাছটা রান্না করলাম। আর ছোটো মাছের চচ্চড়ি যেহেতু খাবে, সেহেতু ছোটো মাছের চচ্চড়ি রান্না করলাম। আমার হাতের আবার চচ্চড়িটা খুব পছন্দ করে আমার ছোট বোন, সেজন্য চচ্চড়িটা করলাম। আর চচ্চড়ি খেয়ে তো সবাই খুবই প্রশংসায় পঞ্চমুখ। আমার শাশুড়ি মা প্রথমে খেয়েছে, শাশুড়ি মা বলছিল এত স্বাদ হয়েছে এই ছোট মাছের চচ্চড়িটা, খুবই স্বাদ হয়েছে। আমার শাশুড়ি মা বড় মাছের তরকারি খাই নাই, এটাই খেয়েছে। আর এই যে এগুলো কাকলে মাছ, সম্পূর্ণ মিক্সার মাছ, আর মানে এখানে ইটা মাছও আছে। আর রাতের বেলা এই যে পিঠা বানালাম, জ্যোৎস্না একটুখানি ছিল, আর এখানে লাইটিং করে সেইভাবে পিঠাগুলো বানালাম।
আর রান্না করতে সেই মুহূর্তে কিন্তু ভিডিও শ্যুট করা সম্ভবই না, রাতের বেলা অন্ধকারে, সেজন্য। আর এই যে আটা গুলিয়ে নিয়েছি বড় একটা গামলা করে, আর 7 কেজি দুধের পিঠা বানালাম এইখানে। তো অনেক দুধ দিয়ে পিঠা বানালে বেশি টেস্টি হয়, সেজন্য তো দুধ বা জাল দেওয়া হয়েছে অনেকক্ষণ ধরে, মানে সর করে। তারপরে এই যে দুধ কমিয়ে তারপরে দুধ দিয়ে পিঠা বানালাম, অনেক টেস্টি পিঠা হয়েছিল খেতে। কিন্তু পিঠা খাওয়ার টাইমই পাই নাই। পিঠা সবাইকে দিতে দিতে মানে লাস্টের দিকে খাবো যে সেই সময়টা পাই নাই। অনেকে মানে খাওয়াতে গেলে নিজে খাওয়া হয় না সেরকমটা। আর দেখেন পিঠাগুলো একদম ছিদ্র ছিদ্র অসংখ্য, আর ভিজেছিল, অনেক সুন্দর ভিজেছিল। সবাইকে অনেক প্রশংসা করেছে, এত টেস্ট হয়েছে। আর পরদিন সকালে এই যে চলছে ভাপা পিঠার উৎসব। তো পুলি পিঠা, ভাপা পিঠা এগুলো তো এই শীতকালীনেরই পিঠা। আর ভিজানো পিঠা হয়েছে, ভাপা পিঠা হবে না তাই কখনো হয়। শাশুড়ি মা বলেছিল ভাপা পিঠা খাবো, তো বানিয়ে খাইয়ে দিয়ে আসলাম বাড়িতে। যে দেখেন কি সুন্দর, আমি একটু ফুলের কাছে যে ঢং করছিলাম, এই ফুলটা আমি ছিঁড়ি নাই এই কারণেই। আর এদিকে আলু ছুলতে দিয়েছি আমার ফুফু শাশুড়িকে। তো সবাই মিলেই খাবো, বেশি করে একটু মাংসের মধ্যে একটু আলু না দিলে হয়। তো আলু দিয়েই কিন্তু বেশি খাবে বাচ্চারা, মাংস তেমন একটা খাবে না, শুধু আলু খেতেই চায় আমার বাচ্চারা সবাই। আমার বোনের বাচ্চারাও আলু খেতে খুব পছন্দ করে। আর দেখেন মাংসগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু এই মাংসগুলো মানে তেল চর্বি কমে, যে মাংস খালি আলুই দেখা গেছে, মাংস কম একটা। মানে রান্না করে লাস্টে একটু ভিডিও ক্লিপ নিব সেই মানে পর্যায়ে ছিলাম না। মানে আজান দিয়েছে, নামাজ পড়ে এসেই খাবার দাবারের জোগাড় করতে গিয়ে মানে এত তোড়জোড় চলছিল, তখন আর ওই সময়টা ছিল না। আলু ভেজে নিয়েছি, মাংসে দেবো আগেই ভেজে নিয়েছি। আর এই যে মাংসটা মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। তো মশলা কষানো হয়েছে ঠিকই, কিন্তু এখানে মনে হয় লবণটা দেওয়া হয়েছিল না, লবণের কৌটাটা আনতে ভুলে গিয়েছিলাম। মানে আমার গ্যাসের চুলার পাড়ে ছিল, সেজন্য পরবর্তীতে আমি মানে মাংসে কাঁচামরিচ আর লবণটা ছিটিয়ে দেব। আর দেখেন মাংসটা কালার, এই বাহিরে ভিডিও করলে এত সুন্দর কালার আসে, মানে রোদের বেলায় তো এই কারণে কালার আসে সুন্দর। এই জন্য আপনাদের বলি সব সময় যে রোদে আলোতে বেশি করে ভিডিও করে রাখবেন, রাতের বেলা করবেন না, লাইটিংয়ের ব্যবস্থা লাগবে না। এটা দিনের আলোতে বেশি করে ভিডিও রিল বানিয়ে রাখবেন, তাহলেই আপনারা ছাড়তে পারবেন আর সুবিধা হবে আপনাদের। ছোট ব্লগাররা যারা নতুন নতুন পেজ খুলেছেন তাদের জন্য এই অপশনটা বলে দিলাম। তো আপনারা মাটির চুলায় রান্না করে বেশি বেশি গ্রামের বাড়িতে যেয়ে ভিডিও ক্লিপ নেবেন, তাহলে এগুলো ভাইরাল হবে তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি আপনার কন্টেন্টটা মানুষের দুয়ারে পৌঁছাবে, ফর ইউতে চলবে। তো দেখেন আমার ভিডিওটা, দেখেন বাতি যারা নিয়েছিলাম সেটা, আর ওই যে আমার বর খাচ্ছিল, বর তো যাবে বিয়ে খাইতে, আমার তো মন প্রচণ্ড খারাপ। আর এই যে 3 কেজি পোলাওর চাউল নিয়েছি, 3 কেজি পোলাওর চাউল রান্না করব, যেহেতু অনেক লোক, 25 জন মানুষের রান্না করছি এখানে। তো 25 জন মানুষই হয়েছিল, কিন্তু মাসাল্লাহ একটা আমার দুলাভাই আসতে পারছিল না, মানে অনেক কাজ থাকে না, ঢাকায় গিয়েছিল সেই জন্য। তাছাড়া সবাই এসেছিল আমার মানে আত্মীয় স্বজন, এরকম যে আমি আগের দিন বিকালে দাওয়াত করব, পরদিন দুপুরে কি সকালের দিকে চলে আসে। আমার আত্মীয় স্বজনরা তেমন একটা মানে রাগিত না, আমি দাওয়াত করলেই তারা চলে আসবে, তার জামাইকে দাওয়াত করতে হবে এরকমটাও না। আমার মানে বন্ডিংটা খুবই ভালো। আর এই যে সাজিয়ে গুছিয়ে টেবিলে পরিবেশন করেছি, সবাইকে খেতে দেব। তার মুহূর্তে সাদা ভাত, এই যে সালাদ মাখানো হয় নাই, মাখাবো। তারপর পোলাও, মুরগির মাংস, সম্পূর্ণ এই যে মাংসের ভিডিওটা করা হয়েছিল না, সেজন্য দেখেন কত সুন্দর। আর এখন দেখেই খেতে মন চাইছিল। পরদিন সকালে চলেই যাবে আমার ভগ্নিটা, তো সেই মুহূর্তে একটা দেশি মুরগির মাংস রান্না করলাম। শুধু শুধু গরুর মাংস খেয়েই চলে যাবে, কেমন হবে, সে ভাবলাম যে একটু আমার হাতের দেশি মুরগির ঝোলটা খাওয়াই। তো খেতে বসে বলছে, আপু এত টেস্টি হয়েছে, আর আপনার হাতের খাবার খেয়ে তো আপনি মোটা তো হবেনই, সেই জন্যই মোটা হয়েছেন হয়তো। এত খাবার, এত মানে টেস্টি খাবার খেলে তো মানুষ মোটা
খাওয়াটা হবে, এই কথাটা বলে গেল। তো এদিকে আমি মানে ভগনি আছে এই রুমের মধ্যে খেতে দিয়ে আমি এবার এটা দেখছিলাম যে শুটকি মাছটা আমার খুবই পছন্দের খাবার। আমার মানে সবাই খাই, খুব পছন্দ করি, আমার ছেলে মেয়েরাও খায়। ওরা এই যে বলছিল বড় বড় এই শুটকিগুলো নাও। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।